আজকের ক্লাসে আবারও আমরা ইউনিট 5 ম্যাথমেটিক্যাল রিজনিং অ্যান্ড অ্যাপটিটিউড থেকে ডিসেম্বর 2023 প্রিভিয়াস ইয়ারের প্রশ্নগুলো সলভ করব। অলরেডি আমরা গত 3টে ক্লাসে 6 ডিসেম্বর শিফট 1 থেকে 11th ডিসেম্বর শিফট 1 অবধি কমপ্লিট করেছি। ওকে, আজকের ক্লাসে আমরা আলোচনা করব 11th ডিসেম্বর 2023 শিফট 2 থেকে 13th ডিসেম্বর শিফট 1 অবধি টোটাল 4টে শিফট আজকে আমরা কমপ্লিট করব। ওকে, এই ধরনেরই ক্লাসেস পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নাও, আর নেক্সট ক্লাসে আমরা বাকি 4টে শিফট প্র্যাকটিস করব। ঠিক আছে, চলো 1 বাই 1 শিফটগুলোকে সলভ করি। দেখো 11th ডিসেম্বর 2023 শিফট 2 এর প্রশ্ন শুরু করছি। ফার্স্ট কোয়েশ্চেন্স নাম্বার সিরিজ রয়েছে। দেখো 31, 37, 41, 43, 47, 53, তারপর আছে কোয়েশ্চেন মার্ক। ওকে, এটা আমাদের বলতে হবে কোয়েশ্চেন মার্কের কোন নাম্বারটি হবে। তো নাম্বারগুলো যদি দেখো তাহলে বুঝতে পারছো এটা হচ্ছে প্রাইম নাম্বার সিরিজ। ওকে, এখানে সবগুলোই প্রাইম নাম্বার রয়েছে। তাহলে 53-র পর প্রাইম নাম্বার আসবে হচ্ছে 59। ওকে, কারণ 57 হবে না, তাহলে 59 আসবে। কারেক্ট অ্যান্সার অপশান 3। এরপরে দেখো নেক্সট প্রশ্ন বলা হয়েছে এ মিল্কম্যান হ্যাজ এ মিক্সচার অফ মিল্ক ইন হুইচ দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 7:4। তাহলে মিক্সচার রয়েছে মিল্ক অ্যান্ড ওয়াটারের, মিল্ক অ্যান্ড ওয়াটারের রেশিও দেওয়া আছে ওই মিক্সচারের 7:4। হি সেলস 55 লিটার্স অফ দিস মিক্সচার। তাহলে 55 লিটার সেল করেছে। অ্যান্ড দেন অ্যাডস আপ 20 লিটার্স অফ পিওর ওয়াটার। তারপরে 55 লিটার পুরো মিক্সচার সলভ করে নেওয়ার পরে বাকি যতটা থাকলো তার সাথে 20 লিটার পিওর ওয়াটার মিক্স করেছে। ঠিক আছে, এ অবধি বুঝতে পেরেছ। এরপর বলেছে নাও দ্য রেশিও অফ মিল্ক অ্যান্ড ওয়াটার ইজ 7:6। যেই 20 লিটার ওয়াটার মিক্স করেছে, মিল্ক আর ওয়াটারের রেশিও হয়ে গেল 7:6। এখন ফাইন্ড করতে হবে কি, ফাইন্ড দ্য নিউ কোয়ান্টিটি অফ দিস মিক্সচার। তাহলে এখন কতটা কোয়ান্টিটির মিক্সচার হলো। ঠিক আছে, 20 লিটার মিক্স করার পর কিন্তু বাকি ছিল তো কিছু, তারপর আবার 20 লিটার ওয়াটার মিক্স করেছে, তাহলে টোটাল পরিমাণটা কত মিক্সচারের বের করতে হবে। দেখো টোটাল যে মিক্সচার ছিল সেখানে 7:4-এ মিল্ক অ্যান্ড ওয়াটার এর রেশিও রয়েছে, এখানে যেমন বলা আছে। এর থেকে 55 লিটার সেল করেছে, তাই না? 55 লিটার সেল করেছে, তাহলে যে পরিমাণ সেল করেছে এটাতেও কিন্তু মিক্সচারে ওই 7 আর 4 থাকবে মিল্ক অ্যান্ড ওয়াটার। ওকে, এটা আশা করছি বুঝতে পেরেছ। তাহলে এখন আমরা যে টোটাল 55 লিটার মিক্সচার সেল করেছে তার মধ্যে মিল্ক কত আর ওয়াটার কত পরিমাণ বের করে নেব। ঠিক আছে, দেখো টোটাল 7 আর 4 হচ্ছে 11 এই 11 সমান 55 লিটার সেল করেছে। ঠিক আছে, যতটা পরিমাণ সেল করেছে তাতেও তো সেম রেশিওতেই থাকবে মিল্ক অ্যান্ড ওয়াটার, তাই না? তাহলে 1 ভ্যালু কী হবে, ক্যান্সেল করো 5। তাহলে মিল্ক কত হবে, মিল্ক হয়ে যাবে 7×5 35 লিটার মিল্ক, আর ওয়াটার হয়ে যাবে 4×5 20 লিটার ওয়াটার এর মিশ্রণ ছিল। তার মানে টোটাল 55 লিটার যা সেল হয়ে গেছে। ওকে, এরপর দেখো যে রিমেইনিং তার মধ্যে আরও 20 লিটার কি ওয়াটার মিক্স করা হচ্ছে। তাহলে আমি যদি বলি টোটাল যে মিক্সচারটা, সেই টোটাল মিক্সচারে টোটাল কোয়ান্টিটি ধরে নিচ্ছি 7x মিল্ক ছিল, এখান থেকে 35 লিটার মিল্ক সেল আউট হয়ে গেছে। আর এটাকেই যদি আমি রেশিও বলি, 4x ওয়াটার ছিল বা 20 লিটার সেল হলো, যেমনটা আমরা এখানে দেখছি 55-এর মধ্যে 20 লিটার ওয়াটার রয়েছে, আবার 20 লিটার কী করেছে না পিওর ওয়াটার মিক্স করেছে, তাহলে এটা আমি +20 করে দিচ্ছি। তখন এই রেশিওটা দাঁড়াচ্ছে গিয়ে 7:6। এখান থেকে আমরা এক্সের ভ্যালু ফাইন্ড করে নেব। ঠিক আছে, টোটাল এখন কতটা মিক্সচার থাকছে। তাহলে দেখো এখান থেকে যদি আমরা 20 - 20 + 20 তো ক্যান্সেল হয়ে গেল, তাহলে 7x - 35-এর সাথে 6 মাল্টিপ্লাই করো, মাল্টিপ্লাই করলে আসবে 7×6 42x - 35 আর 6-এর যদি মাল্টিপ্লাই করো তাহলে এটা আসবে 210। ওকে, ইকুয়ালস টু 4×7 28x। এখন 42x আর এদিকে মাইনাস করে 28x নিয়ে আসছি, তাহলে এদিকে হচ্ছে এই যে
210 রয়েছে, এটা প্লাস 210 হয়ে সমানের ওই পাশে চলে যাবে। তাহলে এটা বিয়োগ করো, বিয়োগ করলে দেখো পাবে 14x। ওকে, 14x ইকুয়ালস টু 210। তাহলে এক্সের ভ্যালু বলো কত হবে? 14 দিয়ে এটা ক্যান্সেল করে দাও, তাহলে এটা পেয়ে যাচ্ছ 15। এক্সের ভ্যালু কত পেলে? 15। আমরা কোয়ান্টিটি টোটাল কত ধরে নিয়েছিলাম? এটা হচ্ছে মিল্ক আর ওয়াটার ধরে নিয়েছি 4x। তাহলে এক্সের ভ্যালু যে আমরা পেলাম এখান থেকে বলবো 7, এক্সের ভ্যালু আমরা মাল্টিপ্লাই করে দিচ্ছি 15। এটা হচ্ছে টোটাল। টোটাল কত তাহলে হলো? 15 সাথে 105। এটা টোটাল। আগে হচ্ছে ছিল কি না আমাদের মিল্ক। তাহলে 35 এখান থেকে বিক্রি হয়ে গেছে। তাহলে কত পড়ে থাকলো? পড়ে থাকলো হচ্ছে, বিয়োগ করো 60 লিটার, সরি এটা পড়ে থাকবে হচ্ছে 70 লিটার। ওকে, এরপর 4 মাল্টিপ্লাই 15 করো, এটা হচ্ছে 60 হলো। এখান থেকে 20 হচ্ছে সেল হয়েছে, বাট আবার 20 অ্যাড হয়েছে। তার মানে এখন টোটাল কত থাকলো? এটা থেকে আমরা দেখতে পাচ্ছি এখন থেকেছে এটা থেকে 60 থাকলো, তার মানে, তাই না? তাহলে এখন এটা টোটাল মিক্সচার কত যোগ করে বলো। ঠিক আছে, তাহলে 70 আর 60 যোগ করলে হবে 130 লিটার। 130 লিটার হচ্ছে এখন মিক্সচার রয়েছে। এইভাবে পুরো ক্যালকুলেট করে বের করতে হতো এই প্রশ্নটি। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 3। বলা হয়েছে এ সাম অফ মানি অ্যাট সিম্পল ইন্টারেস্ট রেট বিকামস 2016 in 4 years and 2286 in 9 years। সিম্পল ইন্টারেস্টের রেটে 4 বছরে কোনো একটি নির্দিষ্ট পরিমাণের টাকা 2016তে পরিণত হচ্ছে, আর 9 বছরে সেই টাকাটি 2286 টাকাতে পরিণত হচ্ছে। তাহলে বলা হয়েছে হোয়াট ইজ দ্য প্রিন্সিপাল অ্যামাউন্ট। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট কত এখানে দেখো। তাহলে 4 ইয়ার্সে গিয়ে তৈরি হচ্ছে 2016। ওকে, 2016 টাকাতে তৈরি হচ্ছে। আর 9 ইয়ার্সে গিয়ে তা তৈরি হচ্ছে 2286তে, তাই না? তাহলে এই যে 5 বছরের গ্যাপ, 4 বছর থেকে 9 বছর কত হয়? 5 বছরের গ্যাপ হয়। এই 5 বছরে কত টাকা ইন্টারেস্ট পেয়েছে? জাস্ট এটা বিয়োগ করে নাও। ঠিক আছে, দেখো এটা বিয়োগ করলে পাবে 270। তাহলে 270 টাকা হচ্ছে 5 বছরে ইন্টারেস্ট পেয়েছে। তাহলে বলো 1 বছরে কত পাবে? জাস্ট 270কে 5 দিয়ে ভাগ করে দাও। 5 দিয়ে ভাগ করলে দেখো এটা ক্যান্সেল করে দাও, ক্যান্সেল করলে পাবে 54। 54 হচ্ছে 1 বছরে ইন্টারেস্ট পাচ্ছে, সিম্পল ইন্টারেস্ট। তাহলে এখান থেকে আমাদের প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করতে হবে, তাই না? তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট বের করো। তাহলে 4 বছরে সেই ক্ষেত্রে আমরা যে কোনো একটা ইয়ার ধরে করতে পারি, তো 4 বছর ধরেই করছি। 1 বছরে যদি ইন্টারেস্ট পাই, 1 বছরে যদি বলো ইন্টারেস্ট পাই 54 টাকা, তাহলে 4 বছরে ইন্টারেস্ট কত পাবে? 4 বছরে পাবে 4 গুণিত 54। ঠিক আছে, 4 গুণিত 54, তাহলে এটা কত হবে? 216। তাহলে 216 টাকা 4 বছর ইন্টারেস্ট পেয়েছে। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট ক্যালকুলেট করে বলো। ওকে, তাহলে দেখো 4 বছরে অ্যামাউন্ট পেয়েছিল হচ্ছে 2016। ওকে, আর ইন্টারেস্ট পেয়েছে কত? ইন্টারেস্ট পেয়েছে হচ্ছে 216। তাহলে এখন এটা যদি আমরা বিয়োগ করি, অ্যামাউন্ট থেকে ইন্টারেস্ট যদি বিয়োগ করি তাহলে প্রিন্সিপাল পেয়ে যাবে। তাহলে প্রিন্সিপাল হয়ে যাচ্ছে দেখো 0081। 1800 হচ্ছে প্রিন্সিপাল অ্যামাউন্ট ছিল। ওকে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 4। বলা হয়েছে এ সেলসম্যান travels from Delhi to Ambala at 30 km per hour and returns at 90 km per hour. If the total time taken is 8 hours, যদি সেই ক্ষেত্রে টোটাল 8 ঘন্টা সময় লাগে, তাহলে টোটাল ডিস্টেন্স কতটা কভার করেছে সে আমাদের বের করতে হবে। ঠিক আছে, তাহলে আমি ধরে নিচ্ছি টোটাল ডিস্টেন্স সে কভার করেছে x কিলোমিটার। ওকে, ক্যালকুলেট করার সুবিধার জন্য ধরে নিলাম এটা কি না, x কিলোমিটার টোটাল ডিস্টেন্স কভার করেছে। তাহলে দেখো দিল্লি থেকে আম্বালা গেছে, তাহলে 1 কিলোমিটার গেছে, আবার কিন্তু 1 কিলোমিটার রিটার্নও করেছে, তাই না? রিটার্নও করেছে 1 কিলোমিটার। ওকে, তাহলে টোটাল ডিস্টেন্স এটাই কভার করতে হবে, যাওয়া এবং আসা দুটোই থাকবে। তাহলে যখন গেছে তখন 30 কিলোমিটার পার আওয়ার স্পিড ছিল, তাহলে টাইম কত লেগেছে? দুই ক্ষেত্রে টাইম বের করে নাও। ঠিক আছে, এই ক্ষেত্রে টাইম লেগেছে x ডিভাইডেড বাই 30।
ডিস্টেন্স ডিভাইডেড বাই যদি আমরা স্পিড করি তখন টাইম চলে আসে। আর এটাকে যদি আমরা প্লাস করি এক্স ডিভাইডেড বাই 90, কারণ ফেরার সময় 90 কিলোমিটার পার আওয়ার ছিল, এটাই তো টোটাল সময় লেগেছে 8 ঘন্টা, তাই না? দুটোই টাইমকে যখন আমরা যোগ করব তখন সেটা 8 ঘন্টা হওয়া দরকার। তাহলে এখান থেকে সলভ করে নাও, এটা এলসিএম নাও 90 আসবে, তাহলে এখান থেকে আমরা 30x পাবো, সরি 3x পাবো এখান থেকে। ওকে, এটা হচ্ছে 3x প্লাস করে দাও x ইকুয়ালস টু হচ্ছে 8, এরপর প্লাস যদি করো সেটা 4x হবে, আর এদিকে থাকবে হচ্ছে 90 মাল্টিপ্লাই উইথ 8। এখন যখন x এর ভ্যালু বের করবে তখন সেটা 4 হচ্ছে নিচে ডিভাইড হয়ে যাবে 90 মাল্টিপ্লাই 8 এর সাথে, এটা ক্যান্সেল করো, দুইবারে ক্যান্সেল হলো, তার মানে 180 হচ্ছে ডিস্টেন্স। যদি 180 ডিস্টেন্স হয় তাহলে 180 গেছে আবার ফিরেও এসেছে, তার মানে টোটাল কত হবে 180 যাওয়া আর রিটার্ন করারও 180, তার মানে টোটাল হবে 360। ওকে, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 5। এখানে কোডিং ডিকোডিং থেকে এই প্রশ্নটি এসছে। এটা কোড হচ্ছে ড্রিঙ্ক ফ্রুট জুস, এটার কোড হচ্ছে এটা। আবার জুস ইজ সুইট হবে এটা, ঠিক আছে, এটার কোড হচ্ছে এটা। আর হি ইজ ইন্টেলিজেন্ট, তার কোড এটা রয়েছে। আমাদের বের করতে হবে সুইটের কোড কি হবে। তাহলে দেখো সুইটের কোড, সুইট ওয়ার্ড যে আছে এটা কিন্তু সেকেন্ড লাইন মানে বি লাইনেই আছে, তাই না? তাহলে বি লাইনেই তার কোড থাকবে, আর তো কোথাও নেই। তাহলে কি করবে, যে কোডগুলো কমন আছে সেগুলো হবে না, ইউনিকটা হবে যেটা অনলি বিতেই রয়েছে। তাহলে কে ই কোথাও নেই, বাকি এল ই দেখো এখানেও রয়েছে, এস ই দেখো এখানে রয়েছে, মানে যেগুলো কমন সেগুলো হবে না, যেহেতু সুইট শব্দটি একটাই লাইনে আছে তাহলে সেই লাইনেই থাকবে তার কোড। তাহলে কেই হচ্ছে অ্যান্সার। এরপর 12 ডিসেম্বর 2023 শিফট 1 এর কোয়েশ্চেন্সগুলো আমরা সলভ করব। দেখো কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে এখানে, দ্য রেশিও অফ ওয়াটার অ্যান্ড মিল্ক ইন এ 27 লিটার মিক্সচার ইজ 5:4। তাহলে টোটাল মিক্সচার রয়েছে 27 লিটার ওয়াটার আর মিল্কের, আর মিল্ক আর ওয়াটারের রেশিও হচ্ছে 5:4। ওকে, তাহলে বের করতে কী হবে, হাউ মাচ ওয়াটার should be added to this mixture so that the ratio of water and milk become 3:1। কতটা জল মেশালে, ঠিক আছে, সেই মিশ্রণে ওয়াটার আর মিল্কের যে রেশিও সেটা কিন্তু 3:1 হবে। তাহলে দেখো এটা কীভাবে সলভ করবো। তো প্রথমে মিল্ক আর ওয়াটার, আচ্ছা সরি এটা ওয়াটার অ্যান্ড মিল্ক বলেছে, এটাই কিন্তু ভুল হবে, ঠিক আছে, ভালো করে সেগুলো দেখবে কিন্তু। ওয়াটার অ্যান্ড মিল্কের বলেছে না, তাহলে ওয়াটার আর মিল্কের রেশিও কত ছিল, 5:4 ছিল। আর টোটাল কত আছে 27, তাহলে এটা যদি আমরা যোগ করি তাহলে কত পাবে 9 রেশিও পাচ্ছ, তাই না? 4 আর 5 কত হয় 9, 9 রেশিও সমান সমানই তো 27। তাহলে 1 রেশিওর ভ্যালু বলো কত হচ্ছে, জাস্ট ক্যান্সেল করে দাও 3, তাই না, 3 হচ্ছে। তাহলে বলো মিল্ক কত রয়েছে, আচ্ছা ওয়াটার আগে বলো, ওয়াটার তো 5 রেশিওতে রয়েছে, 5 গুণিত 3 তার মানে 15 লিটার হচ্ছে কি ওয়াটার আছে ওই মিশ্রণে। আর 4 রেশিওতে মিল্ক আছে, তার মানে 3 যদি গুণ করি তাহলে 12 লিটার হচ্ছে মিল্ক। ওকে, এখন এতে আমরা ধরে নিচ্ছি যে 1 লিটার কি করব না ওয়াটার হচ্ছে, ওয়াটার আমরা ধরে নিলাম যে 1 লিটার অ্যাড করব। ওকে, এটা ধরে নিলাম। তাহলে দেখো ওয়াটার রয়েছে 15, এর সাথে যদি আমরা প্লাস x করি তাহলে তার নিচে রেশিও মানে জাস্ট ভাগ হয়ে যাচ্ছে 12। এটা যখন করব তখন গিয়ে সেই রেশিওটা দাঁড়াবে কত 3:1, এটা যেটা বলে রেখেছে আমাদের, কত অ্যাড করলে এই রেশিওটা আসবে, তাহলে 1 লিটার ওয়াটার অ্যাড করলে এই রেশিওটা আসবে ধরে নিলাম। এটা সলভ করে দেখো, এটা যদি মাল্টিপ্লাই করো 15 প্লাস x হবে, আর 12 3 36 হয়ে যাবে এটা। তাহলে x এর ভ্যালু বলো 36 মাইনাস 15 হবে নিশ্চয়ই। ওকে, তাহলে এটা বিয়োগ করে দেখো কত হচ্ছে, এটা চলে আসবে হচ্ছে 21 লিটার, তার মানে 21 লিটার তার মানে ওয়াটার অ্যাড করেছিল। ওকে, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 7, নাম্বার সিরিজ রয়েছে 1 3 6 10 15 21, তারপর আছে কোয়েশ্চেন মার্ক দেন 36। তাহলে এই সিরিজটি দেখো তো গ্যাপ কত কত যাচ্ছে, +2, এটা আছে 3 প্লাস, এটা আছে 4 প্লাস,
5 প্লাস, তাহলে আমরা প্যাটার্ন বুঝতে পেরেছি, তার মানে এইভাবেই যাচ্ছে। 6 7 হবে, তার মানে এখানে প্লাস, তাহলে 21-এর সাথে কত হয় 28, অপশান নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 8 বলা হয়েছে ইন এ সার্টেন কোডেড ল্যাঙ্গুয়েজ রাম ইজ কোডেড এজ 32 অ্যান্ড সীতা ইজ কোডেড এজ 49, হাউ উইল স্যাম বি কোডেড ইন দ্যাট ল্যাঙ্গুয়েজ। যদি এরকম কোনো ওয়ার্ডের নাম্বার কোড দেওয়া হয় তখন সবসময় ওই ওয়ার্ডের যে লেটারগুলো আছে তার প্লেস ভ্যালুগুলোকে লিখবে, ঠিক আছে, এবং যোগ করে দেখবে, সাধারণত যোগ করে চলে আসে, না হয় যোগ করে 2 দিয়ে ভাগ, 3 দিয়ে ভাগ, বা যোগ করার পর কিছু সার্টেন নাম্বার প্লাস হচ্ছে, এরকম টাইপেরই থাকে, ঠিক আছে। তাহলে দেখো তো, আর তার প্লেস ভ্যালু হচ্ছে 18, এর হচ্ছে 1, এম এর হচ্ছে 13, যোগ করে দেখো, তাহলে 14 আর এদিকে 18 মানে প্লাস করলে 32 চলে আসছে, তার মানে এইভাবেই রয়েছে। ওকে, প্লাস করেই আসছে, তাহলে একবারেই যা বলেছে সেটাই করো। এটারও সীতা 49 হবে, তার লেটারগুলোর প্লেসগুলোকে যোগ করলে, তাহলে ডাইরেক্ট আমাদের যেটা চেয়েছে তারই বের করে নেবো, ঠিক আছে। স্যাম এসের হয় 19, 8, 25, 1, 13, যোগ করো, যোগ করে নাও, তাহলে দেখো 19 আর 1 এ 20, 20 আর 25, 45 হলো। ওকে, আর এদিকে 8 আর 13 চলে আসছে আমাদের 21, তাহলে এটা 6 আর এটা 6, তার মানে হয়ে গেল কত 66, অপশন নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। দেখো কোয়েশ্চেন নাম্বার 9 কি বলেছে, টু ফ্রেন্ডস এ অ্যান্ড বি লিভ 140 কিলোমিটার এপার্ট, তাহলে তারা 140 কিলোমিটার দূরত্বে বাস করে, এ এবং বি। ওকে, এখন নেক্সট বলেছে দে বোথ ড্রাইভ ইন এ স্ট্রেট লাইন টুয়ার্ডস ইচ আদার টু মিট, তারা মিট করার জন্যে স্ট্রেট লাইনে একে অপরের দিকে ড্রাইভ করছে, তার মানে এ যাচ্ছে এদিকে এবং বি আসছে এইভাবে একে অপরের দিকে। এ ড্রাইভস এট 80 কিলোমিটার পার আওয়ার, এ যাচ্ছে 80 কিলোমিটার পার আওয়ার বেগে, এবং বি ড্রাইভস অ্যান্ড বলেছে বি ড্রাইভস 40 কিলোমিটার পার আওয়ার। ওকে, এভাবে বলে রেখেছে। নেক্সট বলা হয়েছে দেন হাউ মেনি কিলোমিটার্স এফার্ট দে উইল বি এক্স্যাক্টলি 45 মিনিটস বিফোর দে মিট, তারা মিট করার 45 মিনিট আগে কতটা দূরত্বে থাকবে, ঠিক আছে। তাহলে দেখো রিলেটিভ স্পিড তাদের কি হবে, রিলেটিভ স্পিড মানে 80 কিলোমিটার প্লাস হচ্ছে 40 কিলোমিটার পার আওয়ার, এটাকে যদি যোগ করো, যেহেতু একে অপরের দিকে আসছে সেজন্য রিলেটিভ স্পিড বের করতে হলে দুটোকে যোগ করে দিতে হবে, তাহলে 120 কিলোমিটার পার আওয়ার বেগে, তার মানে তারা একে অপরের দিকে আসছে মিট করার জন্য, ঠিক আছে, যেহেতু দুজনেই ড্রাইভ করছে। তাহলে টাইম কত লাগা দরকার ছিল এক্স্যাক্টলি, ডিস্টেন্স বাই স্পিড যদি করো তাহলে টাইম পাবে, এই টাইমটাই তারা মিট করতো অ্যাকচুয়ালি। তাহলে এটা তো আমাদের মিনিটে বের করে নেবো, কারণ 70, এটাকে আমরা মিনিটে বের করবো অবশ্যই, কারণ এখানে 45 মিনিটস বিফোর বলেছে, তাহলে মিনিটে বের করে নিলে সুবিধা হবে। এখানে তো আওয়ার টাইম বের হতো, বাট যতই আওয়ার বের হোক না কেন তাকে 60 দিয়ে যখন মাল্টিপ্লাই করে দেবো সেটা মিনিটে কনভার্ট হয়ে যাবে। তাহলে দেখো এটা 2 বারে ক্যান্সেল হলো আর এটা 70 বারে ক্যান্সেল হলো, তাহলে টোটাল 70 মিনিটস হচ্ছে লাগতো মিট করতে। বাট 45 মিনিটস বিফোর তারা কতটা ডিস্টেন্সে আছে আমাদের বলতে হবে, তার মানে কতটা টাইম তারা অ্যাকচুয়ালি ড্রাইভ করেছে, তারা টোটাল 70 মিনিটস লাগছে, কিন্তু 45 মিনিটস বিফোর বলেছে, তাহলে কতটা টাইম ড্রাইভ করলো, অনলি 25 মিনিটস দুজনেই ড্রাইভ করেছে। তবে তো গিয়ে 45 মিনিটস বাকি থাকছে, যেখানে তাদেরকে বলতে হবে যে কতটা ডিস্টেন্সে রয়েছে 45 মিনিট আগে। তাহলে দেখো এখানে আমরা বের করব এ এই 25 মিনিটে কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে, কারণ দুজনেই তো 25 মিনিট করে ট্রাভেল করেছে, তাহলে এ কতটা ডিস্টেন্স ট্রাভেল করেছে মানে স্পিড আর টাইমকে মাল্টিপ্লাই করে দাও, স্পিড রয়েছে 80 এর আর টাইম হবে তাহলে 25 ডিভাইডেড বাই 60, কারণ এটা আওয়ারে কনভার্ট করে নিলাম, ঠিক আছে। একবার এটা ক্যান্সেল হলো, আর 2 বারে 4, এটা 2 বারে 3, তার মানে এটা টোটাল আসবে 100 ডিভাইডেড বাই 3, তাহলে এটা 33.33 কিলোমিটার কাভার করেছে। আর একই রকম বিকে যদি আমরা বলি কতটা ডিস্টেন্স কাভার করেছে, তাহলে 40 স্পিড রয়েছে আর 25 মিনিটে কতটা ডিস্টেন্স কাভার করলো, তাহলে এটা 60 হবে, নিচে 0 ক্যান্সেল, 2 আর এটা 3, তার মানে এটা আসছে 50 আর নিচে আসছে 3, তাহলে এটা আসবে হচ্ছে 16.66। তাহলে টোটাল কতটা ডিস্টেন্স 25 মিনিটে কাভার করলো দুজন, এটা 33.33 আর 16.66, তাহলে এটা আসছে
99.94, তার মানে এটা 50 ধরে নিচ্ছি। তাহলে 50 কিলোমিটার তারা এই 25 মিনিটে কাভার করেছে। আছে কত? 140। তাহলে 140 থেকে 50 মাইনাস করে দিচ্ছি। মাইনাস করে দিলে আমরা হচ্ছে পাচ্ছি 90 কিলোমিটার দূরত্বে থাকবে 45 মিনিটস বিফোর। ওকে, আশা করছি বোঝা গেছে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 10। বলা হয়েছে দ্য ডিফারেন্স বিটুইন কম্পাউন্ড ইন্টারেস্ট অ্যান্ড সিম্পল ইন্টারেস্ট অন এ প্রিন্সিপাল অ্যামাউন্ট at 10% per annum for 2 years is 5431। কম্পাউন্ড ইন্টারেস্ট আর সিম্পল ইন্টারেস্টের মধ্যে ডিফারেন্স কত? 2 বছরে 10%-এর রেটে 5431 টাকা। তাহলে প্রিন্সিপাল অ্যামাউন্ট ফাইন্ড করতে হবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা চলে যাব হচ্ছে আগে সিম্পল ইন্টারেস্ট কত পেয়েছে বের করে নাও। দেখো সিম্পল ইন্টারেস্ট বের করা খুবই সহজ। পি মাল্টিপ্লাই টি থাকবে, মাল্টিপ্লাই আর থাকবে, নিচে 100 থাকবে। ওকে, তাহলে পি আমরা জানি না, প্রিন্সিপাল অ্যামাউন্ট তো বের করতে হবে, তাহলে সেটা পি থাকতে দিচ্ছি। তাহলে পি টাইম জানি আমরা 2 বছর, আর আর হচ্ছে 10%-এর রেটে, আর এদিকে নিচে থাকবে 100। এখন এটা দেখো ক্যান্সেল হয়ে গেল, আর এটাও ক্যান্সেল হয়ে যাবে নিশ্চয়ই। তাহলে আমরা এটা P/5 সিম্পল ইন্টারেস্ট পেলাম। ওকে, এরপর কম্পাউন্ড ইন্টারেস্টটা দেখো, ডাইরেক্ট আমরা কিন্তু কম্পাউন্ড ইন্টারেস্ট পাই না, অ্যামাউন্ট পাই। তার ফর্মুলা হচ্ছে P ইন্টু 1 প্লাস আর বাই 100, পাওয়ার থাকে হচ্ছে n। এখন পি তো প্রিন্সিপাল অ্যামাউন্ট ওইটাই থাকলো, ঠিক আছে। 1 প্লাস আর 10% করো, নিচে 100 থাকবে, আর পাওয়ার 2 হবে। পি আর এটা 110 হয়ে যাবে যোগ করলে, ঠিক আছে। এইভাবে এটা 2 হবে পাওয়ারে। তাহলে এখন পি মাল্টিপ্লাই 110, নিচে 100, আবার 110, নিচে 100, পাওয়ার 2 রয়েছে, সেই জন্য এটা দুবার লিখলাম। ওকে, এখন দেখো এটা যদি একবার আমরা ক্যান্সেল করি, এখানে দুটো জিরো জাস্ট ক্যান্সেল হচ্ছে, তাহলে থাকছে কত? 121। 11 গুণ করলে 121, আর নিচে 100 রয়েছে। এটা হচ্ছে আমাদের অ্যামাউন্ট। তাহলে সিআই কত হবে? ইন্টারেস্ট অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করতে হয়, অ্যামাউন্ট মাইনাস প্রিন্সিপাল করো, ঠিক আছে। এটা তো অ্যামাউন্ট, আর প্রিন্সিপাল তো পি। ওকে, এটা যদি মাইনাস করো, দেখো মাইনাস করে কত পাচ্ছ? মাইনাস করে পাবে হচ্ছে 100 আসবে এলসিএম। ওকে, তাহলে 121, তাহলে এটা 121 হয়ে যাবে হচ্ছে, আর মাইনাস 100 পি হবে। ওকে, তাহলে 100 নিচে, আর এটা জাস্ট মাইনাস করছি আর কিছু না। ওকে, এটা 21 মাইনাস করে নিলে 21 পি, এটা হচ্ছে সিআই। দুটোর সিআই পেয়ে গেছি। এখন এই সিআই এর যে ডিফারেন্স, কম্পাউন্ড ইন্টারেস্টের সাথে ডিফারেন্স মানে মাইনাস, সিম্পল ইন্টারেস্টের যে ডিফারেন্স আছে এটা হচ্ছে 5431। ওকে, এটা এরপর করে নাও সলভ, তাহলে চলে আসবে। এটারও এলসিএম নাও, 100 আসবে, তাহলে 21 পি, আর এটা আসবে হচ্ছে 20 পি, কারণ 5 দিয়ে 100কে ডিভাইড করছি, কত আসছে? 20, আর গুণ করে দিচ্ছি উপরে পি এর সাথে, তার মানে 20 পি ইকুয়ালস টু 5431। এখন এটা দেখো মাইনাস করো, 21 পি আর 20 পি, শুধু পি আসবে, আর এটা 100 হবে, এদিকে গুণ হয়ে যাবে। তাহলে 5 4 3, ওকে 1, আর দুটো জিরো পড়ে যাবে। এটা হচ্ছে প্রিন্সিপাল যা আমাদের বের করতে বলেছে। 543100, অপশান নাম্বার 4 কারেক্ট অ্যান্সার। ওকে, নেক্সট দেখো, এরপর আমরা 12 ডিসেম্বর 2023 শিফট 2 হচ্ছে সলভ করব। দেখো প্রথম প্রশ্ন, A can do 1/3 of the work in 4 days, B can do 3/4 of the work in 15 days। তারপর বলেছে টুগেদার দে উইল কমপ্লিট দ্য ওয়ার্ক ইন, তাহলে একসাথে তারা কবে কাজটি কমপ্লিট করবে? তারা 1/3 কাজ করছে 4 দিনে, যদি 1/3 কাজ 4 দিনে করে, তাহলে কমপ্লিট কাজ কবে করবে? তাহলে এর ক্ষেত্রে 1/3 ওয়ার্ক কমপ্লিট করতে টাইম নিচ্ছে 4 ডেজ। তাহলে 1 ওয়ার্ক মানে ফুল ওয়ার্ক, ঠিক আছে, এটা কমপ্লিট করবে কত দিনে? 4 ডিভাইডেড বাই 1/3 এটা হবে, ঠিক আছে। তার মানে 4, এটা মাল্টিপ্লাই হয়ে 3/1 চলে আসবে, তার মানে এটা পুরা 12 ডেজ হচ্ছে লাগবে এর কমপ্লিট কাজ করতে। একই রকম বি এর ক্ষেত্রেও বের করো। বি এর ক্ষেত্রে দেখো 3/4 অফ দ্য ওয়ার্ক কমপ্লিট করছে কবে? না 15 ডেজে। ওকে,
তাহলে এই ক্ষেত্রে 1 পার্ট পুরো কাজ করতে টাইম কত নেবে, 15 মাল্টিপ্লাই হয়ে 4/3 হয়ে যাবে। তার মানে এটা 5 বারে যদি ক্যান্সেল হয় তাহলে এটা হবে 20 ডেজ লাগবে। 20 ডেজ লাগবে হচ্ছে বি এর। তাহলে দেখো এর হচ্ছে টাইম লাগছে 12 দিন আর বি এর হচ্ছে সময় লাগছে 20 ডেজ। ওকে, এখান থেকে আমরা যদি এলসিএম নিই টোটাল ওয়ার্ক পাবো কত আসবে, 60 টোটাল ওয়ার্ক। এফিসিয়েন্সি বের করো, এফিসিয়েন্সি 5, এফিসিয়েন্সি 3, তাহলে টোটাল এফিসিয়েন্সি কত 8, ঠিক আছে। তাহলে টোটাল ওয়ার্ক কত 60। তাহলে দুজনের একসঙ্গে কত টাইম লাগবে, ওয়ার্ক ডিভাইডেড বাই টোটাল এফিসিয়েন্সি দুজনের 8। এটা ডিভাইড করো, ডিভাইড করলে দেখবে আসবে 4 বারে যদি ক্যান্সেল করো 2 আর এটা হবে 15, তাহলে তার মানে 7.5, ঠিক আছে। 7.5 মানে এভাবে লেখা রয়েছে, এত দিন হচ্ছে সময় লাগবে একসঙ্গে যদি তারা কাজ করে। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 12, বলা হয়েছে গিভেন আর টু নাম্বারস হুজ রেশিও 7:3, ইফ 2 ইজ অ্যাডেড টু ইচ অফ দেম, যদি 2 করে করে প্রত্যেকটা টার্মের সাথে যোগ করা হয় তাহলে তাদের রেশিও হয় 2:1। তাহলে বলা হয়েছে হোয়াট ইজ দ্য সাম অফ দ্য টু নাম্বারস, তাহলে দুটো নাম্বারেরই সাম কী হবে, মানে যোগফল কী আসবে। আমি ধরে নিচ্ছি প্রথম সংখ্যাটি ছিল 7x আর সেকেন্ড সংখ্যাটি হচ্ছে 3x, দুটোরই সাথে 2 করে যোগ করা হচ্ছে, যোগ করে রেশিও হচ্ছে কততে, 2:1। ক্রস মাল্টিপ্লাই করো, তাহলে ক্রস মাল্টিপ্লাই করো এইভাবে, এটা যদি ক্রস মাল্টিপ্লাই করি আসবে হচ্ছে 7x প্লাস 2 ইকুয়ালস টু 6x প্লাস হচ্ছে 2। তাহলে এরপর 7x এদিকে আর এটা হচ্ছে 6x মাইনাস করে এদিকে এলো, তারপরে 2 রয়েছে আর এটা হবে 4 অ্যাকচুয়ালি, ঠিক আছে। এটা কত আসছে 4 আসছে, এটা 4 হচ্ছে সরি, তাহলে 4 মাইনাস 2 হয়ে যাবে। তাহলে এখানে বিয়োগ করলে x হচ্ছে আর এদিকে মাইনাস করে দিলে 2 হবে, তার মানে x এর ভ্যালু হচ্ছে 2। তাহলে দুটো নাম্বারের যোগফল চেয়েছে, তাহলে দুটো নাম্বার আমরা কি ধরেছিলাম 7x, তার মানে 14, 7 গুণিত 2 মানে 14, আর একটা ছিল 3x, তাহলে 3x মানে 3 2 গুণে 6, দুটো যোগ করো কত আসছে 20। অপশান নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো কোডিং ডিকোডিং রয়েছে আর বলা হয়েছে ওয়ার্ড রয়েছে স্কুল 72 কোড করা হয়েছে, তাহলে কলেজকে কত কোড করা হবে। ওই একই প্লেস ভ্যালুগুলো যোগ করো, ঠিক আছে, প্লেস ভ্যালুগুলো যোগ করলেই হবে, ঠিক আছে। 72 হচ্ছে, তাহলে কলেজের প্লেস ভ্যালুগুলো যোগ করছি আমি। কলেজের C 3 হবে, ও হচ্ছে 15 আর এল মানে 12, দুবার রয়েছে এল, 12 লিখলাম। ই আছে 5, জি আছে 7, আবার ই রয়েছে 5। ওকে, পুরোটা যোগ করো, প্লেস ভ্যালুগুলো যোগ করলেই হবে। এটা দেখো কত আসবে 59 আসবে। ওকে, 59 অপশান নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট দেখো -7 -5 -1 7 23, তাহলে নেক্সট টার্ম কী হবে। তাহলে দেখো এখান থেকে এখানে আসতে -7 থেকে -5 আসতে +2 করতে হবে -7-এর সঙ্গে, তবে গিয়ে -5 দাঁড়াবে, ঠিক আছে। এভাবে হচ্ছে -7, এটা যদি আমরা +2 করে দিই তাহলে নেক্সট টার্ম -5 আসছে। তাহলে এরপরে দেখো -5 থেকে -1 আসছে, তার মানে কি এখানে হচ্ছে +4। ওকে, +4 হবে, তবে গিয়ে -1 থাকবে। এখন -1 থেকে 7 +7-এ আসতে গেলে +6 করতে হবে। আচ্ছা, +8 করতে হবে, 6 নয়, +8 করতে হবে, ঠিক আছে, তবে গিয়ে +7 আসবে। -1 আর +8 যদি করি তাহলে এটা প্লাস মাইনাসে মাইনাস হবে, আর মাইনাস হলে 7 হবে, প্লাস সাইন বড় রয়েছে বলে প্লাস সাইন হবে। এখন 7 থেকে 23 কীভাবে এলো, এটাকে প্লাস করতে হবে 16, তার মানে এগুলো দেখো পরপর ডবল হয়ে যাচ্ছে। তাহলে নেক্সট বারে প্লাস করতে হবে কত, নেক্সট বারে প্লাস করতে হবে 32, তাহলে 32 প্লাস করো 23 আর 32 প্লাস করে দাও 5 5, অপশান নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। এরপর দেখো নেক্সট 15 নাম্বার কোয়েশ্চেন্স, বলা হয়েছে হাউ মাচ ওয়াটার ফ্রি অফ কস্ট শুড বি অ্যাডেড টু 18 লিটার্স অফ মিল্ক ওর্থ 70 পার লিটার সো দ্যাট দ্য ভ্যালিউ অফ দ্য মিক্সচার হবে, এটা রুপিজের সাইন হবে 60 পার লিটার। ওকে, 60 পার লিটার হবে। তাহলে কি বলেছে 70 টাকা পার লিটার মিল্কের সঙ্গে কত ওয়াটার মিক্স করতে হবে। ওয়াটারের ফ্রি অফ কস্ট বলেছে, তার মানে 0, এটা হচ্ছে মিল্ক আর এটা হচ্ছে ওয়াটার, আর এখানে বলে দিয়েছে 70 লিটার। আচ্ছা, 70 পার লিটার, তো 18 লিটার মিল্ক আছে, মিল্কের পরিমাণ কিন্তু বলা আছে 18 লিটার।
ওকে, এটা বলা আছে। তাহলে ওয়াটার কত মিক্স করতে হবে এটা বের করতে হবে। আর যেটাকে বিক্রি করতে পারবে মিশ্রণটাকে 60 পার লিটারে, তাহলে এলিগেশন মেথড ইউজ করো। জাস্ট কি করবে, এখানে কোয়ান্টিটি পেয়ে যাবে, কোয়ান্টিটির রেশিও পেয়ে যাবে এই এলিগেশন মেথডের থ্রু থেকে। জাস্ট কি করবে, ডিফারেন্সগুলো লেখো। 0 আর 60 ডিফারেন্স কত, 60 আসবে। আর 70 আর 60 ডিফারেন্স হচ্ছে 10। তাহলে এটা মিল্ক অ্যান্ড ওয়াটারের হয়ে গেল হচ্ছে রেশিও। এটা হচ্ছে মিল্ক, এটা হচ্ছে ওয়াটার। তাহলে কত হচ্ছে, একটা জিরো ক্যান্সেল করে দাও, 6:1। তাহলে মিল্ক অ্যান্ড ওয়াটার এদের রেশিও হয়ে গেল 6:1। তাহলে দেখো মিল্ক তো বলে দিয়েছে 18 লিটার আছে, তাহলে 6 রেশিওর ভ্যালুই তো 18। তাহলে 1 রেশিও হচ্ছে ওয়াটার রয়েছে, তাহলে 1 রেশিওর ভ্যালু ডেফিনেটলি পেয়ে যাবে 18 ডিভাইডেড বাই 6 করে দাও, কত আসছে 3 লিটার। ওকে, অপশান নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। এরপর আসছি আমরা 13 ডিসেম্বর 2023 শিফট 1। দেখো ফার্স্ট কোয়েশ্চেন্স। দেখো অনেকগুলো সিরিজ চলছে, এভাবে যদি সিরিজ অনেকগুলো নাম্বারের থাকে তখন বুঝে নেবে এটা হচ্ছে অল্টারনেট সিরিজ, মানে এইভাবে 1 2 3 4 5 6, এটা কত আসবে 7 আসবে ডেফিনেটলি, এইভাবেই তো যাচ্ছে। 7 কারেক্ট অ্যান্সার, আর করে কি দেখার, হয়েই তো গেল অ্যান্সার। নেক্সট দেখো 17 কোয়েশ্চেন নাম্বার 1 2 4 5 এর মানে হচ্ছে ইউ মাস্ট স্টাডি হার্ড। 5 6 7 এর মানে হচ্ছে হার্ড ওয়ার্ক পেজ। 614 মিনস হচ্ছে হার্ড ওয়ার্ক অ্যান্ড স্টাডি, এটা রয়েছে। তাহলে বের করতে হবে হুইচ অফ দ্য ফলোয়িং আর দ্য কোডস ফর পেজ অ্যান্ড ওয়ার্ক রেসপেক্টিভলি। ঠিক আছে, এটা আমাদের বলতে হবে পেজ অ্যান্ড ওয়ার্কের কোড কি হবে। দেখো পেজ ওয়ার্ডটি রয়েছে হচ্ছে আমাদের বি নাম্বার লাইনে। ওকে, তাহলে বি নাম্বার লাইনেই আছে, আর কোথাও নেই। তাহলে নিশ্চয়ই বি নাম্বার লাইনেই থাকবে তার কোড। তাহলে বাকি কমনগুলো বাদ দাও, 6 কমন রয়েছে আর এখানে 5 কমন রয়েছে, তার মানে ইউনিক হলো 7। তাহলে পে এর কোড হবে 7। তাহলে 7 দেখো একটাই অপশান আছে, অপশান নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। এবং যদি ওয়ার্কের কোড দেখো, ওয়ার্ক হচ্ছে সি নাম্বার লাইনে রয়েছে, আর সি নাম্বার লাইনে আছে, আর বি নাম্বার লাইনেও ওয়ার্ক আছে। তাহলে দুটোতে কমন আছে কি 6। ঠিক আছে, তাহলে ওয়ার্কের কোড হবে 6। এই তো অপশান নাম্বার 3 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 18, এ পুলিশম্যান গোজ 20 মিটার টুয়ার্ড সাউথ। সাউথের দিকে 20 মিটার গেল, এখানে 20 মিটার আমি ধরে নিলাম। দেন টার্নস টু হিজ রাইট, তাহলে রাইট এদিকটা হবে এখন। ঠিক আছে, রাইট এদিকটা লেফট। আর কত গেছে 40 মিটার গেছে, এদিকে হবে 40 মিটার। ওকে, হি এগেন টার্নস টু হিজ লেফট, তারপর আবার লেফটের দিকে গেছে কত 10 মিটার। তাহলে এটা গেল 10 মিটার, এখানে সে রয়েছে। ওকে, হাউ ফার ইজ হি নাও ফ্রম হিজ স্টার্টিং পয়েন্ট, তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট থেকে কতটা দূরত্বে আছে এটা বের করতে হবে। তাহলে দেখো এটা আমরা একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে নিতে পারবো। ঠিক আছে, এটা ট্রায়াঙ্গেল ফর্ম করে নিলাম এইভাবে। তাহলে দেখো এটা তো একটা রেক্ট্যাঙ্গেলের মতন লাগছে না, রেক্ট্যাঙ্গেলের অপোজিট কী হয়, সাইডগুলো ইকুয়াল হয়, তাহলে এটাও 10 হবে। আর এটা যদি 40 হয় তাহলে এটাও 40 হবে। তাহলে এই পুরোটা বলো কত হলো, এটা ছিল 20, এটা হলো 10, তার মানে টোটালটা 30 হলো, আর এটা 40 রয়েছে। ঠিক আছে, তাহলে এটা আমরা এটা বের করতে হবে হাইপোটেনাস। ওকে, তাহলে এটা কী হবে, রুট হয়ে দুটোর ভেতরে স্কোয়ার প্লাস থাকবে, তার মানে 40 স্কোয়ার প্লাস হচ্ছে 30 স্কোয়ার। তাহলে কত হবে এটা, এটা চলে আসবে হচ্ছে 40 মানে 1600 প্লাস 900, 30 স্কোয়ার 900, এটা যোগ করো, যোগ করলে দেখো কত পাচ্ছ, এটা যোগ করলে পাবে 2500 পাবে। 2500 যদি রুট ভাঙো তাহলে 5 5 25 হয়, আর দুটো শূন্য মিলে একটা শূন্য হবে, 50 মিটার দূরে রয়েছে। অপশান নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন নাম্বার 19 বলা হয়েছে এ ওমেন হোয়াইল ইন্ট্রোডিউসিং এ ম্যান, একজন ওমেন, ঠিক আছে, একজন ম্যানকে ইন্ট্রোডিউস করাচ্ছে, আর বলছে হিজ ওয়াইফ, তার মানে ওই ম্যানের ওয়াইফ, ওকে, ইজ দ্য অনলি ডটার, ওকে, অনলি ডটার অফ মাই ফাদার। তাহলে মাই ফাদার এর অনলি ডটার মানে ওমেন তো নিজেই, তার মানে ওয়াইফ হচ্ছে এই ওমেন নিজেই। তাহলে কি বলেছে, হাউ ইজ দ্য ম্যান রিলেটেড টু দ্য ওমেন, তাহলে ম্যান কে হয়, ও ওমেনের হাজব্যান্ড হয়। ওকে, অপশন 3 কারেক্ট অ্যান্সার, আশা করছি বুঝতে পেরেছো। নেক্সট দেখো কোয়েশ্চেন নাম্বার 20 বলা হয়েছে সার্টেন বুকস ব্রট এট এ প্রাইস রেঞ্জিং ফ্রম 400 to 500 পার বুকস, ওকে, অ্যান্ড আর সোল্ড এট প্রাইস রেঞ্জিং ফ্রম 500 to 700 পার বুক। তাহলে বলা হয়েছে ফাইন্ড দ্য গ্রেটেস্ট পসিবল
প্রফিট দ্যাট মাইট বি মেড ইন সেলিং 10 বুকস। দেখো গ্রেটেস্ট প্রফিট বের করতে হবে, তাহলে গ্রেটেস্ট প্রফিট বের করার জন্যে আমাদের কি ফর্মুলা লাগবে, ম্যাক্সিমাম যে রেঞ্জ রয়েছে 700, ম্যাক্সিমাম সেলিং প্রাইস 700, আর যেটা কেনা দাম সব থেকে লোয়েস্ট সেটা 400, এটা দুটো মাইনাস করে দিলেই তো আমরা পাবো হচ্ছে পার বুকে কত ম্যাক্সিমাম লাভ হতে পারে। কত হতে পারে, 300 টাকা হতে পারে একটা বইয়ের জন্য, কারণ এইভাবে রেঞ্জ রয়েছে 400 থেকে 500 কেনা দাম আর বিক্রির সময় 500 থেকে 700, তাহলে হাইয়েস্ট বিক্রির দাম আর লোয়েস্ট হচ্ছে কেনা দাম, এটা যখন বিয়োগ করবে গ্রেটেস্ট প্রফিট পেয়ে যাবে। এখন 10টি বুক বিক্রি করে তাহলে তার কত প্রফিট হতে পারে, তাহলে 10টি বুক বিক্রি করে জাস্ট কি করবে, একটা বুকসে যদি হয় তার 300, তাহলে 300 মাল্টিপ্লাই করে দাও 10, 10টা বুকসে, তাহলে তার কত পসিবল হাইয়েস্ট প্রফিট হতে পারে কত, 3000, তাই না? অপশন নাম্বার 2 কারেক্ট অ্যান্সার। আশা করছি বুঝতে পেরেছো। থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও। আর এরকমই ক্লাসেসগুলো পেতে প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন্সের বেসিসের উপরে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নাও। থ্যাংক ইউ।